নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর একটা ঝোল রান্না করব। ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন বন্ধুরা। আর প্রথমে পাবদা মাছ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা দিলে পাবদা মাছের মধ্যে সুন্দর একটা কালার আসে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। বন্ধুরা, এইভাবে লবণ, হলুদ, শুকনো লঙ্কা মেখে নিয়ে একটু সময় রেখে দেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়ে এবার পাবদা মাছগুলিকে কিন্তু একটা একটা করে আমি দিয়ে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পাবদা মাছ দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব ততটাই কিন্তু এখানে পাবদা মাছ ভেজে নেব। সবগুলি কিন্তু একসাথে ভাজবো না। এখানে আমি 3টে করে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বড় কড়াই হলে সবগুলি একসঙ্গে ভেজে নিতে পারবেন। পাবদা মাছ ভাজার সময় এইভাবে একটু ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে দিলে মাছগুলি ভাজার সময় দেখবেন গায়ে ছিটকে পড়ে যাবে না। দেখুন কিভাবে তেল ছিটকাচ্ছে। তো এইভাবে কিন্তু একটু ঢাকনা দিয়ে আপনারা মাছগুলি সুন্দর ভেজে নেবেন, দেখবেন উপরে আর পড়বে না। তো এখানে কিন্তু প্রচুর তেল ছিটকাচ্ছে বন্ধুরা, দেখুন। একটু নাড়াচাড়া দিয়ে তারপর কিন্তু আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি পাবদা মাছগুলি ভেজে নেব। যে মাছগুলি এভাবে তেল ছিটকায় এভাবে ঢাকনা দিয়ে ঢেকে নেবেন, দেখবেন উপরে আর পড়বে না। এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে সুন্দর করে লালচে কালার করে কিন্তু ভেজে নিব। মাছগুলি এপিট উপিট করে কিন্তু লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে মাছ ভাজাটা। তো এমনিতেই কিন্তু খাওয়া যাবে। তো সবগুলি মাছ কিন্তু এভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। আর বাকিগুলিকেও কিন্তু এই সেমভাবে কিন্তু আমি ভেজে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। বাকিগুলিকেও সেমভাবে দিয়ে কিন্তু ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে আমি ওই একই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আর একটু সর্ষে তেল দিয়ে দিব। কিছুটা তেল রয়ে গেছে মাছ ভাজার তেল, ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু সময় ভেজে নিলে দেখবি সুন্দর একটা কালার চলে আসবে। তো আমি এখানে আজকে রান্নাটা বাটা মশলা দিয়ে করছি, আজকে আর বাটাবাটি দেখাইনি বন্ধুরা। এখানে বন্ধুরা পরিমাণ মতো শুকনো লঙ্কা আর জিরে 1 চামচ বেটে রেখেছি। এই তরকারিটা জিরে বাটা দিয়ে করলে খুব ভালো লাগে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে। বাটা মশলাটা দিয়ে এর সঙ্গে আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে এবার একটু পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে 1-2 মিনিট সময় নিয়ে চুলা আঁচটাকে লোতে করে সুন্দর ভেজে নিতে হবে। আর এখানে আমি 3টা বড় সাইজের টমেটো সুন্দর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন একটু বড় করে কেটেছি। তো আজকে রান্নাটা এই টমেটো দিয়েই করব। লাল লাল পাকা টমেটো দিয়ে পাবদা মাছের তরকারি খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আমি এই মশলার সঙ্গে টমেটোটাকে হালকাভাবে ভেজে নেব, যাতে করে টমেটোটা একবারে গলে না যায়। এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর উপর দিয়ে একটু লবণ দিয়ে দেব, যাতে করে টমেটোর মধ্যে সুন্দর একটা টেস্ট আসে। একটু লবণ দিলে ভাজার মধ্যে খুব ভালো লাগে। একসাথে আমি পুরো লবণটা দিলাম না, পুরো লবণটা দিলে টমেটোটা পুরোপুরি গলে যাবে। তো আমি কিন্তু ঝুলের মধ্যে পরে ব্যবহার করব লবণটা। এবার হালকা একটু লবণ দিয়ে টমেটোটাকে উলটপালট করে কিন্তু 1-2 মিনিট কিন্তু ভেজে নিলেই চলবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধুরা একদম লোতে রেখেছি। লোতে রেখে কিন্তু সুন্দর ভেজে নিতে হবে। টমেটোগুলি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। আর টমেটো থেকে একটা সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। টমেটো ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো এবার এখানে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব। আপনারা যতটুকু ঝোল পরিমাণ মতো দিতে চান দিতে পারেন। রান্নাটা আমি ঝোল 'ই রাখবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার
ভালো করে একটু নেড়েচেড়ে সমস্ত মশলাটা ভালো করে এবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো লবণ দিলাম। এবার ভেজে রাখা মাছগুলিও একসঙ্গেই দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে এবার আমি কিন্তু সুন্দর করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার 3-4 মিনিট সময় নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে আর একদম ঝোলটা ঘন হয়ে গেছে। আর টমেটোগুলি দেখুন একবারে গলে যায়নি, এরকম রেখে কিন্তু ঝোলটা রান্না করতে হবে। টমেটোগুলি যেন একেবারে আস্ত আস্ত থাকে, তো একদম গলে না যায়। এবার আমি এখানে 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর ঝোলটাকে আর এখানে আর ফুটতে দেব না। এবার 5 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইম। বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করো, আর ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।